আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইলো, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা, একটা কমেন্ট করবা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো এই যে সকালবেলা ঘুমাইতে উঠে আজকে আমি আমার বোনের বাসায় এসে পড়ছিলাম। তো সকালে বলতেছে যে না, আমার বাসায় এসে নাস্তা কর। পরে ওর বাসায় গেলাম, গিয়ে একটা পরোটা খাইলাম, একটা ডিম পোস্ট করে দিল, ওইটা খাইলাম। খাইয়া দাইয়া তারপরে আল্লাহ বাসায় আসছি। তো আজকে আমার সকাল থেকে যেহেতু দাওয়াত শুরু হয়েছে, দুপুরেও আমার আজকে দাওয়াত আছে, বিয়ে বাড়ি দাওয়াত আছে। তো ওইখানে খাবো দাবো। তো রান্না বাড়া তো মনে করলেন আল্লাহ দিলে এখন আমার কপালে মনে করেন এটা লেখা হয়ে গেছে। আমি যেখানেই দাওয়াত খেতে যাই না কেন, ওইখানে যে আমার নিজের রান্না বাড়া করে খাইতে হবে। যদি বাড়িতেও যাই তাও রান্না করে খাইতে হয়, বাবার বাড়ি যদি যাই তাও রান্না করে খাইতে হয়, আর এই যে কোনোখানে বেড়াইতে গেলেও তাও আমার রান্না করে খাইতে হয়। তো এখন রোস্ট রান্না করবো, আর গরুর মাংসটা আমি মাইকা মাইকা বসাই দিছি আগেই। তো ওইটা আমি ভিডিও করি নি, ওকে থাকে এত কিছু ভিডিও করার দরকার নেই, শুধু রোস্টটা রান্না করা ওইটা দেখাই তোমাদের সাথে। আর পোলাওটাও রান্না বসাইছি, ওইটাও একটু একটু দেখাই দিব, দেখাবো না তা কোনো কথা নেই। তো এই যে পেঁয়াজ মেয়াজ ভাইজা নিছি আগে সুন্দর করে। তো এখন বাদাম বাটা, 2-3 পদের বাদাম বাটা, তারপরে টক দই, মনে করলেন যা যা লাগে যাবতীয় সব কিছুই দিছি, কোনো কিছু আর বাকি রাখিনি। তো এই জন্য আর মানে এত কথা সব বলতে হবে না, যা যা দিছি বাস রান্না করে ফেলছি। তো রোস্ট তো সাধারণত মনে করলেন কীভাবে রান্না করে যারা অনেকেই জানে, যারা না জানে তারা তো, যারা শুধু ইউটিউবে রান্না ভিডিও দেয় তাদের থেকে শিখে নেয়। তো আমি তো আবার জানি, তো এই জন্য আমার ওটা শিখতে হয় না, আমি নিজের থেকেই রান্নাটা শিখছি, বাবুচিতে দেখা দেখা শিখছি। ঠিক আছে, নিজের থেকে তো আবার একদম শেখা হয় না, এটা হলো মিশা কথা। বাবুচিরা যেভাবে রান্না করে আমি ওইভাবে রান্না করি। তো আমার মাঝে মাঝে এক এক কিছু মিস হয়ে যায়। তো এই যে দেখেন আমার কপালে জানি কী হয়েছে। তো আমার মনে হয় অনেক টাকা পয়সা আসবে, এভাবেই আমার কালা কপাল। আমার কপালটা কালা, আমার মুখ গালটি সুন্দর। তো আমার কপালটা কিসের জন্য আল্লাহ কালা দিছে আল্লাহ জানে। তো এই যে কপালের এদের জানি আবার কি উঠছে, এইগুলি এখন আমার মনে করলেন সেই আয় দিব মনে হয়, আমার মনে হয় টাকা পয়সা আসবো, এই জন্য এগুলি বাড়িছে। আমার যেটা ধারণা মনে হয়, এখন আল্লাহ তোমরা বলতে পারো যে কী আসে বিষয়, একটা ভালো মন্দ কোনো কিছু বললে ওইটা আমার হয়তো ভালো লাগবো। ঠিক আছে, তো এই যে এদিকে পোলাওটাও বসাই দিলাম তোমাদের সাথে, ভক ভক করতে করতে পোলাওটাও রান্না বসাই দেখাইলাম তোমাদের সাথে। তো এই যে যখন পোলাওটা হয়ে আসছে তখনকার একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো পোলাওটা এখনও ফুটে নেই, হাফ ফুটছে। তো পোলাওটা রান্না বসায় রেখা মানে হাফ ফোটার পরে আমি চলে আসছি, আমি বলে আসছি যে তুমি আল্লাহ এটা দেখে দেখে নামাই ফেলো, আমি রুমে যাই, ছেলেদের গুছুমুছু করাই, ওদেরও তো দুপুরে খাবার দাবার রান্না খাওয়াতে হবে। তো ওদের বলতেছি যে নিচে যাও, নিচের থেকে খাইয়ে এসো। না, আমার ছেলেরা বলে না আমরা যাব না, ওইখানে যেয়ে খাবো না। তো ওইখান থেকে খাবার দাবার আনছিলাম, আইনা খাইছি দাইছি। তো ওইসব আর শেয়ার করি না, ঘুমাই আসছিলাম, ঘুমাই থেকে উঠে এই যে এখন বাথরুম ধুইতে চলে আসছি। তো আপনারা তো জানেনই যে আমি আমার নিজের বাথরুমটা আমি নিজেই সুন্দর করে পরিষ্কার করে নিই, আর আপনাদের ভাইয়ারে অত করি না। যে আগে আপনাদের ভাইয়া যে বাথরুম ব্যবহার করে আমি তো আবার ওইটা ব্যবহার করি না, ওটার ভিতরে আমার ছেলেরা যায় আর আপনাদের ভাইয়া যায়, আর এটা আমি বেশিরভাগ ব্যবহার করি আর আমার মেজু ছেলে বেশিরভাগ ব্যবহার করে। ঠিক আছে, তো ওরা বেশি একটা এটার ভিতরে আসতে চায় না, আমি এটার ভিতরে সুন্দর করে গুছুমুছু করে এটার ভিতরে আমার সব কিছু সকালে ঘুমে থেকে এটা মানে ব্যবহার করতে হয়। তো এখন যদি এটা ময়লা থাকে তাহলে নিজের কাছে কীরকম লাগবে, খারাপ লাগবে না? তো এটার আমি আগে মানে প্রত্যেক দিনই মানে 2 দিন 3 দিন পর পরই আমি এটা সুন্দর করে একদম ডুলে পরিষ্কার করি। তো এই যে এখন সুন্দর করে একদম পরিষ্কার করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কেউ কোনো খারাপ ভাববেন না যে আমি গেঞ্জি পরে রয়েছি, হাতা কাটা গেঞ্জি পরা। তো গেঞ্জিটা পরছি হলো এই বাথরুমটা ধুবো, তো জামা পরা তো বেড়া গেড়া লেগে যাবো। তো এই জন্য গেঞ্জিটা পইরা তারপরে আর মনে করলেন বাথরুমটা ধুইতেছি। তো এই গেঞ্জি পরে আমি রাত্রেবেলা ঘুম আসি, তো এই জন্য এটা আরও মনে করলেন পরা, এটা এখন গোসল করে ধুয়ে দিব। তাই আবার এটা মনে করলেন কালকে পরতে পারবো, তাই এই জন্য। তো এই যে এদিকে আমি এখন সুন্দর করে এগুলি ডুইলা বেড়াস দিয়ে ডলতেছি, তারপরে আবার এই যে মনে করেন বস্তা দিয়ে ডলতেছি। তো এগুলি যদি শেয়ার না করি মনে করেন আমার পেটের ভাত হজম হবে না। তো এই জন্য সুন্দর করে বাথরুম ধোয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন আবার একটু বেড়াস দিয়ে ডলবো, মানে 2 দিন 3 দিন ব্যবহার করলে আর আমার এই বাথরুমটাতে কী হয়, একটু পানি জমে থাকে, এই জন্য ছেলেরা আরও আসে না। কারণ যদি
পাড়া দেয়, পাড়া দিলে পিছলা যাব। একদিন পানি জমা থাকলে তো পরের দিন সকালে উঠে যেতে পারে, পাড়া দেওয়া যায় না। মানে এই যে আমার যে পাক্কাটা করছে ওই পাক্কাটা না মানে উঁচা নিচে এরকমভাবে করছে, তো যেখানটা খুঁজ থাকে ওই জায়গাটা এরকম হয়ে যায়। তাই এই যে আমার বাথরুম ঢোলা শেষ, এখন কোমরটা পরিষ্কার করে দেবো সুন্দর করে। দেখাইতেছি আপনাদের সাথে, তো আমি বললাম না সবই শেয়ার করি। তো এটা আবার বাঘটা কিসের জন্য, আমি তো পারলে এটার ভিতরে মনে করেন হাত দিয়েই পরিষ্কার করি, ব্রাশ মেরাশ বাদ, এটা কিসের ব্রাশ দিব। কারণ বাথরুমেতে কি গু লাগিয়া থাকে, লাগিয়া থাকে না, এটা তো লাগবে কোথার থেকে। মানুষ বাথরুম করি পানি ঢালি চলে জায়গা, তো এটা তো যেমনি খুশি এমনি হাত দিয়ে পরিষ্কার করা যায়, এটা কোনো সমস্যাই নেই। তো এই যে আমি সুন্দর করে দেখেন এগুলির ভিতরে হাত দিয়ে আমি পরিষ্কার করতেছি। আমি বললাম পারলে এটার ভিতরেই হাত দিই দেখেন। তো হাত দিলে আমার ওই অত ঘৃণা পিত্তা আমার কিছু নেই, কারণ আমার পেটের ভিতরে কত গু, আর আমি ওই গু দেখে ঘৃণাবো। এইটাই হলো মানুষের, কিছু কিছু মানুষেরই মানে আট খেতে পানা, যে আমি ওইটা দেখতে পারি না, আমি ওইটা দেখতে পারি না, আমি ওইটা দেখতে পারি না। তো ওইসব আমার ধারায় হয় না, কারণ আমি সবই দেখতে পারি। আমার মাঝে মাঝে একটু ঘৃণা লাগে মানে হঠাৎ দেখলে, আর ওই নিজেরটা দেখলে অত ঘৃণা নেই। আর নিজের ছেলে মেয়ে যারা আছে ওদেরটা দেখলেও আমার অত ঘৃণা নেই। আমি কিসের জন্য ঘৃণা করবো। আমার মানুষ যখন বানাইছে অসুখ বিসুখ, যখন এই যে আমার একটা ছোটো বাবু হয়, বাবুটার গু মুত সব কিছু আমার পরিষ্কার করতে হয়, তাহলে ওইগুলো আমি কেমনে করি। তো বাথরুম ধুয়া দিয়ে গুছমুছু করে আসি, আইসা এই যে একটু সাজুগুজু করলাম, তো মুখে একটু পাউডার দিছি। দেখছেন পাউডার দেওয়াতে আমার মুখটা কত পরিষ্কার দেখা যাইতেছে। আর ওই যে ওইখানে একটু মলম দিয়ে দিলাম কপালটার ভিতরে, কপালে মনে করলেন সেই সুন্দর একটা জিনিস হচ্ছে। তো ওই যে আপনাদের ভাইয়া ঘুরতেছে,